নমস্কার বন্ধুরা, কেরিয়ার টেলসে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কারোর একটা কথা, সামান্য কটু বা কারোর অবহেলা আপনার পুরো দিনটা নষ্ট করে দিয়েছে? আপনি হয়তো একা বসে ভাবছেন, ও আমাকে এটা কেন বলল, বা সবাই আমাকে নিয়ে কি ভাবছে। আমরা আমাদের জীবনের অনেকটা সময় নষ্ট করি এমন মানুষের গুরুত্ব দিয়ে যারা আমাদের জীবনে আসলে কোনো পজিটিভ ভূমিকা রাখে না। কিন্তু আপনি কি জানেন, ইগনোর করা বা উপেক্ষা করা কেবল একটি কাজ নয়, এটি একটি শিল্প। আপনি যদি এই শিল্পটি আয়ত্ত করতে পারেন, তবে আপনার মানসিক শান্তির আর সাফল্যের পথে কেউ বাধা হতে পারবে না। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ আমরা আলোচনা করব দ্য আর্ট অফ ইগনোরিং পিপল। চলুন একটি গল্পের মাধ্যমে মূল আলোচনাটা করি। একজন শান্ত সন্ন্যাসী ও ক্রুদ্ধ যুবকের কাহিনী। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক বৃদ্ধ সন্ন্যাসী থাকতেন। তিনি সবসময় খুব শান্ত এবং হাসি খুশি থাকতেন। গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু পাশের গ্রামের এক উদ্ধত যুবক তাকে একদম সহ্য করতে পারত না। সে ভাবত, কিভাবে একজন মানুষ এত অপমানের পরেও শান্ত থাকতে পারে। আমি আজ ওনার ধৈর্য পরীক্ষা করবই। একদিন সেই যুবক সন্ন্যাসীর সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে যা নয় তাই ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। সে তার বংশ তুলে কথা বলল, তার সাধনাকে নিয়ে উপহাস করলো। সন্ন্যাসী চুপচাপ বসে তার কথা শুনলেন, কিন্তু তার মুখে কোনো রাগের চিহ্ন ছিল না। কিছুক্ষণ পর যুবকটি হাঁপিয়ে গেল। সন্ন্যাসী মৃদু হেসে যুবককে জিজ্ঞাসা করলেন, বাছা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? যুবকটি কর্কশ স্বরে বলল, বলো, কি বলবে? সন্ন্যাসী বললেন, ধরো তুমি কারোর জন্য কোনো উপহার নিয়ে গেলে, কিন্তু সেই ব্যক্তিটি উপহারটি গ্রহণ করলো না, তাহলে সেই উপহারটি কার কাছে থাকবে? যুবকটি অবজ্ঞার সাথে বলল, খুব সহজ কথা। আমি যেহেতু উপহারটা নিয়ে এসেছি আর নিইনি, তাই উপহারটি আমার কাছেই থাকবে। সন্ন্যাসী শান্ত স্বরে বলল, ঠিক তাই। তোমার এই গালিগালাজ বা খারাপ কথাগুলো ছিল তোমার দেওয়া উপহার। আমি সেগুলো গ্রহণই করিনি, তাই ওগুলো তোমার কাছেই রয়ে গেল। যুবকটি থমকে গেল। সে বুঝতে পারল যে সে এতক্ষণ ধরে যে বিষ উগরে দিচ্ছিল তা আসলে সন্ন্যাসীকে স্পর্শই করতে পারেনি। এটাই হলো ইগনোর করার শক্তি। কেন তোমাদের ইগনোর করা শিখতে হবে? আমাদের মস্তিষ্ক খুব অদ্ভুত। কেউ যদি আমাদের 100টা ভালো কথা বলে আর একটা নেতিবাচক কথা বলে, আমাদের মস্তিষ্ক সেই একটা নেতিবাচক কথা নিয়েই সারাদিন পড়ে থাকে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে নেগেটিভিটি বায়াস। কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা নেতিবাচক মানুষদের গুরুত্ব দিতে থাকি, তবে আমরা আমাদের লক্ষ্যের উপর ফোকাস করতে পারবো না। কেরিয়ার টেলসে বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনি যত বড় কিছু করার চেষ্টা করবেন, তত চারপাশ থেকে সমালোচনা আসবেই। মানুষ আপনাকে নিয়ে টানার চেষ্টা করবে। এই সময় যদি আপনি সবার কথায় কান দেন, তবে আপনি মাঝপথেই থেমে যাবেন। কাদের ইগনোর করবেন? সবাইকে ইগনোর করা ঠিক নয়, কিন্তু জীবনের এই 4 ধরনের মানুষকে আপনার অবশ্যই এড়িয়ে চলতে হবে। প্রথম, সমালোচক, দ্য ইটারনাল ক্রিটিক, যারা আপনার ভালো কাজের মধ্যে খুঁত খুঁজে পায়, যাদের কাজই হলো আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া। দ্বিতীয়, শক্তিচোষক, যারা সবসময় অভিযোগ করে এবং নেতিবাচক কথা বলে আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। তৃতীয়, পরনিন্দাকারী, যারা অন্যের নামে আপনার কাছে বদনাম করে। মনে রাখবেন, তারা অন্যের কাছেও আপনার বদনাম করে। চতুর্থ, অহংকারী, যারা মনে করে তারা সব বোঝে এবং আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে। কিভাবে ইগনোর করবেন? ইগনোর করা মানে ঝগড়া করা বা মুখ ফিরিয়ে নেওয়া নয়। এটি একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। কেউ আপনাকে অপমান করলে তাকে পাল্টা উত্তর দেবেন না, কারণ আপনি যখন প্রতিক্রিয়া দেখান, তখন আপনি তাকে জিতে যাওয়ার সুযোগ দেন। বাউন্ডারি তৈরি করুন। সবার জন্য সবসময় সহজলভ্য হবেন না, আপনার সময়ের দাম আছে। ফোকাস শিফটিং, যখন কেউ আপনাকে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করবে, সাথে সাথে আপনার লক্ষ্য বা ভালো কোনো কাজের দিকে মন দিন। ষষ্ঠ হচ্ছে ইগনোর করার লাভ। যখন আপনি অদরকারি মানুষকে এবং তাদের কথাবার্তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করবেন, তখন আপনি খেয়াল করবেন
আপনার মানসিক দুশ্চিন্তা কমে গেছে, আপনার প্রোডাক্টিভিটি বা কাজের ক্ষমতা বেড়ে গেছে, আপনি নিজের সম্পর্কে বেশি আত্মবিশ্বাসী বোধ করছেন, আপনার রাতের ঘুম অনেক বেশি শান্তিময় হচ্ছে। মনে রাখবেন, আপনার শান্তি আপনার নিজের হাতে, অন্য কাউকে তার চাবিকাঠি দেবেন না। বন্ধুরা, জীবনটা অনেক ছোট। এই মূল্যবান সময়টা মানুষের নেতিবাচকতা বা অন্যের সমালোচনায় ভেবে নষ্ট করার জন্য নয়। দ্য আর্ট অফ ইগনোরিং পিপুল মানে মানুষকে ঘৃণা করা নয়, বরং নিজেকে ভালোবাসা। যারা আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের হাসি মুখে বিদায় জানাতে শিখুন। সমালোচকরা তাদের কাজ করবে আর আপনি করবেন আপনার কাজ। ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে, তাদের নয় যারা রাস্তার ধারে কুকুর দেখে ঢিল ছুঁড়তে দাঁড়িয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি অন্য কারোর উপকারে লাগবে, তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনি কি জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কাউকে ইগনোর করা খুব জরুরি ছিল? কমেন্ট করে জানান। আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করতে পারে। আর কেরিয়ার এবং মোটিভেশনাল এই ধরনের আরও ভিডিও পেতে কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের লক্ষ্যে এগিয়ে যান। ধন্যবাদ।